তাহলে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের আমরা মার্কেটিং সেক্টরে যাবতীয় কাজ মনে করেন করছি। আমরা ফেসবুক অ্যাডস, আমাদের আছে ইউটিউব ভিডিও এসইও, তারপর আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আমাদের সব কয়টা মনে করেন কাজ আমাদের শেষ। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের এবার শিখবো লিড জেনারেশন কাজ নিয়ে। ঠিক আছে, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের লিড জেনারেশন, আমাদের এর আগে 12টা ক্লাস হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের 13তম ক্লাস। আমরা 13তম ক্লাসে আমরা প্রথম লিড জেনারেশনের কাজটা শুরু করব। তার আগে আমরা লিড জেনারেশন কাজটা করতে গেলে আমাদের কিছু মনে করেন আছে লিড জেনারেশন সম্পর্কে একটা ধারণা নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিড জেনারেশন সম্পর্কে কি আমরা একটু মনে করে বুঝবো। হোয়াট ইজ লিড? লিডটা কি? লিড জেনারেশন হলো একটি তথ্য সংগ্রহ প্রক্রিয়া, অর্থাৎ কোনো কোম্পানি কোনো পরিষেবা বা কোনো পণ্যর প্রচার বা বিক্রয়ের জন্য লক্ষ্যবস্তু কোম্পানি বা গ্রাহক কোম্পানির সিদ্ধান্ত গ্রহণকারীদের তথ্য সংগ্রহ করা। ঠিক আছে, অর্থাৎ আমরা যে কোনো কোম্পানির ডিসিশন মেকার, মানে যারা মনে করেন একটা কোম্পানির সিদ্ধান্ত নিতে পারবে, যেমন হচ্ছে কোনো এমপ্লয়ি নিয়োগ, মনে করেন বেতন সংক্রান্ত, ধরেন আজকে একটা মনে করেন কোম্পানির একজন এমপ্লয়ি মানে কর্মীকে বাদ দিয়ে দিতে হবে, বা নতুন একটা কোম্পানির একটা মনে করেন কোম্পানির আছে এমপ্লয়িকে মনে করেন নিয়োগ করতে হবে, অথবা মনে করেন এই প্রোডাক্টটা মনে করেন আছে বাদ দিতে হবে, বা এই কোম্পানির প্রোডাক্টটা মানে একটা কোম্পানির সিদ্ধান্ত নিতে পারবে। ঠিক আছে, তাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্যগুলি সাধারণত যেমন নাম, ইমেল, ঠিকানা এবং 100% যাচাইকৃত মোবাইল নম্বর। ঠিক আছে, ইমেল এবং মোবাইল নাম্বার আপনাকে 100% ইমেল এবং ইমেল আপনাকে 100% ভ্যালিড দিতে হবে। ঠিক আছে, ফোন নাম্বার কিন্তু একজন সিদ্ধান্ত গ্রহণকারীর বিশেষভাবে যাচাইকৃত ইমেল। এখানে কিন্তু নিচেও আবার আমি বলে দিয়েছি একজন সিদ্ধান্ত বা হচ্ছে ডিসিশন মেকার, ইংলিশটা বলা যায় ডিসিশন মেকারের হচ্ছে আমাদের যাচাইকৃত মেলটার খুব প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা লিড জেনারেশন আমরা বা লিডটা আমরা কি আমরা জেনেছি। এবার মনে করা হচ্ছে লিড জেনারেশন আমরা কি সেটা আমরা খুবই সুন্দরভাবে আমরা জেনেছি। ঠিক আছে, এবার আমরা টাইপস অফ লিড জেনারেশন, লিড জেনারেশন কত প্রকার এটা হচ্ছে আমরা জানবো। লিড জেনারেশন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে B2B লিড জেনারেশন, আর একটা B2C। B2B লিড জেনারেশন হচ্ছে বিজনেস টু বিজনেস। ঠিক আছে, বিজনেস টু বিজনেস হচ্ছে কীভাবে সেটা আপনি বুঝবেন। B2B লিড জেনারেশন যেমন মনে করেন হচ্ছে এটা কি আপনাকে এই লিড জেনারেশনের কাজটা করাতে গেলে আপনাকে অবশ্যই লিড জেনারেশন এটা সম্পর্কে আপনাকে খুবই সুন্দরভাবে জানতে হবে। ঠিক আছে, যেমন B2B আপনার একটি বিজনেস আছে, সেই বিজনেস থেকে বিজনেসের তথ্য সংগ্রহ করা। যেমন আপনি মনে করেন হচ্ছে রড সিমেন্ট। ঠিক আছে, বা আপনার ধর মনে করেন একটা সিমেন্ট মনে করেন হচ্ছে কোম্পানি আছে, যেমন সাহা সিমেন্ট। ঠিক আছে, আপনি সাহা সিমেন্ট কোম্পানির একজন মনে করেন হচ্ছে ডিসিশন মেকার এবং একজন সিদ্ধান্ত গ্রহণকারী। ঠিক আছে, আপনার দরকার যে যারা ডিলার আছে, ঠিক আছে, যারা ডিলার আছে বা যারা মনে করেন সিমেন্টের দোকান আছে, তাদেরকে আপনার বিভিন্ন শহর থেকে তাদের মোবাইল নম্বর, তাদের নাম, ঠিকানা, ঠিক আছে, বা হচ্ছে ফোন নম্বর কালেক্ট করতে হবে। এটাকে B2B বোঝায়, বিজনেস টু বিজনেস। আপনার বিজনেসের মাধ্যমে অন্য কেউ বিজনেস করবে, সেটাকে B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস। আশা করি আপনারা মনে বুঝতে পারছেন। B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার বা কনজিউমার। ঠিক আছে, B2B ধরেন আমরা বিজনেস টু বিজনেস আছে, আমরা আমাদের সিমেন্টটা হচ্ছে টার্গেটেড মনে করেন আছে একজন আছে ইসের কাছে বিক্রি করছি, কার কাছে? একজন দোকানদার বা হচ্ছে যারা মনে করেন আছে ডিলার, তাদের কাছে বিক্রি করছি। এবার হচ্ছে B2C হচ্ছে কাজ হচ্ছে যারা ডিলার থেকে যারা এই সিমেন্টটা মনে করেন কিনবে, যেমন মনে করেন হচ্ছে যারা ঘর তৈরি করতেছে, বড় বিল্ডিং তৈরি করতেছে। ঠিক আছে, বা মনে করেন হচ্ছে বড় মনে করেন হচ্ছে আপনারা হচ্ছে যারা এক প্রকার যারা হচ্ছে সিমেন্টটা কিনে কাজে লাগবে, তাদেরকে B2C অর্থাৎ বিজনেস টু কাস্টমার বা কনজিউমার বোঝায়। ঠিক আছে, এটাকে আপনারা হয়তো বুঝতে পারছেন। আপনাদের ডাইরেক্ট যারা আপনাদের কাস্টমার হবে, ঠিক আছে, আপনার B2Cর কাজ হচ্ছে আপনার ডাইরেক্ট কাস্টমার যারা আপনাকে হবে। ঠিক আছে, এর আগে আমরা মনে করেন B2C বা এই কাজে ঢোকার আগে আমরা এই আরেকটু মনে করেন হচ্ছে ডিপলি মনে করেন জানবো। ঠিক আছে, হুয়ার ডিসিশন মেকার ফর এ কোম্পানি, একটি কোম্পানির ডিসিশন মেকার কারা। ঠিক আছে, এটা আপনাদেরকে খুবই
ইম্পর্টেন্টলি এটাকে মনে করেন আপনাকে বুঝতে হবে ডিসিশন মেকার একটা কোম্পানির কারা, ঠিক আছে। এটাকে আমাদের খুবই সুন্দর ভাইতে এটা কিন্তু বোঝাই লাগবে, ঠিক আছে। এটা না বুঝলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। হয়তো আপনার যে কোনো কোম্পানি আপনাকে বা যে কোনো মনে করেন আছে আপনার আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনার নাম ধরে বলবে, যেমন আমার নাম ধরে বলবে, আমার নাম হচ্ছে আকাশ সরকার, আমাকে বললো যে হ্যাঁ হ্যাঁ আকাশ, আমার 100 B2B লিড জেনারেশন দরকার, B2B আমার 100 লিড দরকার। আমার ইন্ডাস্ট্রিজ বা আমার মনে করা হচ্ছে এমন লিড লাগবে যারা ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করে, নিউ ইয়র্ক শহর থেকে আমার 100 লিড দরকার, ঠিক আছে। বা হচ্ছে যাদের আপনারা হচ্ছে আমি ওইটা দিয়ে আপনারা মনে বুঝতে পারবেন। আমি একটু শর্টকাটে আপনার মনে বুঝাই। আমার 100 মনে করেন লিড দরকার যারা মনে করেন হচ্ছে বাংলাদেশ বা ইউএসএ থেকে বুঝায়, যারা মনে করেন রিয়েল এস্টেট বিজনেস নিয়ে কাজ করে তাদের 100 লিড দরকার, ঠিক আছে। যেমন মনে করেন হচ্ছে তাদের জন্য হচ্ছে কোম্পানি ডিসিশন, যেসব কোম্পানি একটা রিয়েল এস্টেট কোম্পানির ডিসিশন মেকার আছে তাদের 100 লিড দরকার, ঠিক আছে। এবার আপনি তো বুঝবেন না যে ডিসিশন মেকার কারা, রিয়েল এস্টেট কোম্পানির বা যে কোনো কোম্পানির ডিসিশন মেকার কারা, এটাকে আপনাকে বুঝতে হবে। একটা কোম্পানির সচরাচর 15 জন ডিসিশন মেকার হয়। আপনার তাই যে কোম্পানি হোক, রিয়েল এস্টেট কোম্পানি হোক, আপনার ক্লোথিং শপ কোম্পানি হোক, আপনারা হচ্ছে অ্যাক্সেসরি কোম্পানি হোক, ঠিক আছে, আপনারা হচ্ছে আপনারা শপিং ব্র্যান্ড কোম্পানি, প্রত্যেকটা যে কোনো মানে 128টা নিশ কোম্পানি আছে, সেই 128টা নিশের কোম্পানির হচ্ছে ডিসিশন মেকার এই কজনই হবে। আপনি সেটা বাংলাদেশে হোক, আপনার ইউএসএ হোক, আপনার ইউকেতে হোক, আপনার কানাডায় হোক, ফ্রান্সে হোক, প্রত্যেকের ক্ষেত্রে এই 15 জন হচ্ছে ডিসিশন মেকার। অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এই ডিসিশন মেকার কারা। প্রথমত মানে আমরা এটাকে আপনারা খুবই সুন্দরভাবে এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এটা মনে না রাখলে কিন্তু আপনারা মনে করেন যে লিড জেনারেশনের কাজটা করতে পারবেন না, ঠিক আছে। যেমন মনে করেন আমরা ডিসিশন মেকার প্রথমে আমরা যারা কোম্পানির প্রেসিডেন্ট, আমরা বিভিন্ন কোম্পানির প্রেসিডেন্টকে পাবো, ঠিক আছে। প্রেসিডেন্ট, একটা কোম্পানির প্রেসিডেন্ট হচ্ছে ডিসিশন মেকার লিস্টের একজন, ঠিক আছে। সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, যাকে সংক্ষিপ্ত সিও হিসেবে আমরা ডাকবো, সে হচ্ছে একটা কোম্পানির ডিসিশন মেকার লিস্টে আছে। COO অর্থাৎ চিফ অপারেটিং অফিসার, একটা ডিসিশন মেকার লিস্টে। CFO, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ঠিক আছে। এটা আমার উচ্চারণ হয় না, সেজন্য আমি মানে এখান থেকে বলে দেয় চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ঠিক আছে। এটা হচ্ছে ডিসিশন মেকার লিস্টে। CCO অর্থাৎ চিফ কনজারভেশন অফিসার, চিফ CCO অর্থাৎ চিফ কনজারভেশন অফিসার, ঠিক আছে। CMO অর্থাৎ চিফ মার্কেটিং অফিসার আর ডিসিশন মেকার লিস্টে। CIO চিফ ইনফরমেশন অফিসার, ঠিক আছে। এটা হচ্ছে ডিসিশন মেকারের লিস্টে। আপনার 8 হচ্ছে ওয়ানার, এটা হচ্ছে ডিসিশন মেকার লিস্টে কিন্তু নিয়ে আসে। ফাউন্ডার আপনার হচ্ছে ডিসিশন মেকার লিস্টে আছে। কো ফাউন্ডার ডিসিশন মেকার লিস্টে আছে। চেয়ারম্যান আপনার হচ্ছে একটা কোম্পানির চেয়ারম্যান হচ্ছে ডিসিশন মেকার লিস্টে আছে। কো চেয়ারম্যান ডিসিশন মেকার লিস্টে আছে। এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর ডিসিশন মেকার লিস্টে আছে। ভাইস প্রেসিডেন্ট ভিপি হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট ডিসিশন মেকার লিস্টে আছে, ঠিক আছে। আবার ইভিপি অর্থাৎ এনভায়রনমেন্ট ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিসিশন মেকার লিস্টে আছে। সরি এক্সিকিউটিভ, সরি ইভিপি মানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইভিপি হচ্ছে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তাহলে আমরা এই 15 জনকে আপনারা দয়া করে নোট করে এটাকে খুবই সুন্দরভাবে লিখে এবং পড়ে বুঝতে হবে। আপনাকে কিন্তু আমি পরে বলে দিব না, বা আপনি কাজ করতে গেলে কিন্তু আপনারা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাবেন যে ডিসিশন মেকার কারা। এটা আপনাকে খুবই সুন্দরভাবে নোট প্যাডে করে এই 15 জনের হচ্ছে পোস্ট বা ডিসিশন মেকারকে আপনাকে খুবই সুন্দরভাবে মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। এর আগে আমরা যে কাজটা করব সেই কাজটা করার জন্য আমরা এখান থেকে কী করবো, আমরা এখানে কাজটা করলাম, করার জন্য আমরা এখান থেকে কী করব, আমরা এখান থেকে ধরেন এই কাজটা করার জন্য আমরা এই কাজটা মার্কেট প্লেসে কেমন ডিমান্ড আছে আমরা দেখব। দেখার জন্য আমরা Ctrl+Shift+N একসাথে পেস্ট করব। পেস্ট করার পর আমাদের সামনে নতুন একটা পেজ আসবে, এখানে আমরা লিখব কি ফাইবার।
আমরা ফাইবারে, আমরা যেহেতু ফাইবার নিয়ে কাজ করছি, আমরা ফাইবার মার্কেট প্লেসে এই কাজটা কেমন ডিমান্ড আছে এটা আমাদেরকে সুন্দর ভাইতে বুঝতে হবে। আমরা যে এই যে কাজটা করব এই কাজটার মনে করেন কেমন ডিমান্ড আছে, ঠিক আছে, সেটা মনে করেন হচ্ছে আমরা খুবই সুন্দরভাবে মনে করেন হচ্ছে জানবো, ঠিক আছে। জানার জন্য মনে করেন আমরা এখানে fiverr.com লেখার পরে আমরা পেজ হোল্ডার প্রতিনিয়ত মনে করেন আমাদের ফাইবারে যখন আমরা সার্চ করি এটা চলে আসে, এটা মনে করেন কোনো ইয়ে নাই, আমরা মনে করেন হচ্ছে এটা করার পরে আমরা এটা ছেড়ে দিলাম, আমরা একটু ওয়েট করবো, ঠিক আছে। আর এর আগে আমি যে কয়টা কথা বলছি আপনারা যদি এই নিয়মে যদি করেন, আপনারা আশা করি অন্য কোথাও থেকে কারোর ভিডিও দেখার দরকার নেই, আপনি আমার ভিডিও দেখে আপনি এক্স্যাক্টলি মনে করেন এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা আসলাম, আসার পর আমরা এখানে সার্চ করবো আমরা যে নিশ নিয়ে কাজ করছি, আমরা হচ্ছে বি এখানে লেখার পরে দেখেন B2B লিড জেনারেশন, আমরা প্রথমে B2B লিড জেনারেশন লিখে সার্চ করলাম। B2B লিড জেনারেশন লিখে সার্চ করার পরে এখান থেকে এখানে আছে আমরা এখান থেকে সেলার ডিটেলসে ক্লিক করলাম। সেলার ডিটেলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, আমরা একটু ওয়েট করে, আমার নেটটা একটু স্লো, ঠিক আছে, যার কারণে আমাদের একটু মনে করেন আছে সমস্যা পড়তেছে। সেলার ডিটেলসে ক্লিক করার পরে এখান থেকে অনলাইন যারা আছে আমাদের 13,000 হচ্ছে কম্পিটিশন। এর আগে আমি বলছি যে কজন সার্ভিস দিবে এরা আমার কম্পিটিশন, আমার কম্পিটিশন কত থাকবে, আমরা কম্পিটিশন থাকবে এখানে সেলার ডিটেলসে আসার পরে এখান থেকে যারা অনলাইনে থাকবে তারা আমার কম্পিটিশন। তাহলে আমার কম্পিটিশন হচ্ছে 1200, ঠিক আছে, 1200 হচ্ছে 73, মানে 1300 মতন আমার কম্পিটিশন। 1300 কম্পিটিশন আমরা এখান থেকে 3 জনকে আমরা প্রথম সারির যে 4 জন আছে এদেরকে আমরা দেখবো যে এরা কেমন কাজ পাচ্ছে, ঠিক আছে। আমরা কী করবো, প্রথম সারিতে যে কজন আছে আমরা এদেরকে আমরা দেখবো যে এরা আমার কেমন কাজ পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম অবস্থা মনে করি 3 জন বা 4 জনকে আমরা এখানে দেখে বুঝতে পারবো। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা প্রথমে আমরা কী বলতেছে দেখেন, আমরা একটু ভালোভাবে বুঝি। দেখেন এখানে কী বলছে, আই উইল লিঙ্কডিন সেলস নেভিগেটর B2B লিড জেনারেশন ইমেল লিস্টিং লিস্ট বিল্ডিং লিডস জেনার, ঠিক আছে। মানে উনি একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে, মানে এনে লিঙ্কডিন সেল নেভিগেশনের কাজ করবে, BT লিড জেনারেশনের কাজ করবে, প্লাস ইমেল লিস্ট বিল্ডিংয়ের কাজ করবে, ঠিক আছে, এবং লিড জেনারেশনের কাজ করবে। ইনি লিখতে চাইছো কিন্তু হয় নাই, ঠিক আছে। ইনি এনার বেসিক প্যাকেজ কি, এনার কাছে 2টা অর্ডার আছে। ইনি বেসিক প্যাকেজ কি হচ্ছে আপনার 200 লিড দেবে $5। ইনি কী কী প্রোভাইড করবে, আই উইল প্রোভাইড কোম্পানি নেম, ওয়েবসাইট, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার মানে ডিসিশন মেকারের নাম, ঠিক আছে, ইমেল, পজিশন মানে পোস্ট, আর লিঙ্কডিন ইউআরএল, ঠিক আছে, এগুলো মানে আপনাকে প্রোভাইড করবে। ইনি $5 200 লিড কালেক্ট করে দিবে। আমরা একটু মনে করেন একটু ওয়েট করি, এই সরি ইনি আবার চলে আসছে। আমরা এই যে এইখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একটু ওয়েট করি, ঠিক আছে। আমাদের একটু মনে করেন আছে নেটওয়ার্কটা একটু মনে করেন স্লো, যার কারণে এনার কাছে $2 আছে, ইনার কাছে $2 হচ্ছে। ইনি কী করছে, ইনি মনে করেন 100 ইমেল দেবে, ইনি 100 লিস্ট দিবে, 100 ডাটা দিবে, 100 ডিসিশন মেকারের লিস্ট বা 100 কোম্পানির ডাটা বের করে দেবে, মানে $35। আর উনি $5 200 কোম্পানির লিস্ট বার করছিল, ঠিক আছে। তাহলে এই কাজটা আমরা কতটা ভ্যালিডিটি আছে বুঝলেন। আমরা দেখি যে মানে উনি আমরা দেখবো যে কে কতটা কাজ পাচ্ছে, আমরা এটা দেখবো, ঠিক আছে। এটা আমার এনার কাছে 10টা অর্ডার আছে, ইনি 50টা লিড বের করে দিবে, ইনি হচ্ছে $5, ঠিক আছে। ইনি 50টা লিড 50 থেকে 1000 লিড বের করে দেবে $5, ঠিক আছে। আপনার সাথে বিট করে তারপরে আছে কাজটা করে দিবে, ঠিক আছে। আমরা এনাকে আমরা দেখলাম, দেখার পর এনার কাছে 9টা অর্ডার আছে, এনার কাছে 9টা অর্ডার আছে। ইনি 500 প্রসপেক্টেড লিড জেনারেশন করে দেবে, 100 প্রসপেক্টেড লিড জেনারেশন করে দেবে $15। তাহলে এই লিড জেনারেশনের কাজগুলো মানে যে প্রথম পেজে যারা ছিল বা আমাদের যারা কম্পিটিশন তারা কম্পিটিশন হয়ে কাজ পাচ্ছে, ঠিক আছে। এবার আমরা মনে করি আমাদের পরবর্তী মনে করেন ধাপে চলে আসি। তাহলে আমরা এখান থেকে আমরা কী করলাম, আমরা এগুলো মনে করেন সব কিছু মনে করেন বুঝতে পারলাম। আমরা এখানে একটা খুবই সুন্দর ভাইতে একটা নোট দেখতে পাচ্ছি, এই নোটটা আমরা একটু ফলো করব। এই যে এখান থেকে যে নোট দেখতে পাচ্ছি যে বিশেষ হচ্ছে একটা নোট দুষ্ট যে হচ্ছে B2B লিড জেনারেশন কাজ করতে গেলে আপনার অবশ্যই একটি লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট ছাড়া লিড জেনারেশনের কাজটা আপনি করতে পারবেন না, ঠিক আছে। আপনার অবশ্যই আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আমি আশা করি বুঝতে পারছি যে আমার একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, অলরেডি প্রফেশনাল। আমার লিঙ্কডিন অ্যাকাউন্টটা মনে করেন আছে প্রতিনিয়ত মনে করেন হচ্ছে আপনার নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে মনে করেন আমি এটা মনে করেন করে রাখলাম। তাহলে আমরা কী করবো, আমরা মনে করেন একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করে রাখবো, ঠিক আছে।
লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা এখান থেকে আবার এই নোটিফাইড চলে আসি। এই B2B লিড জেনারেশনের কাজগুলোর করতে গেলে আমাদের কি কি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, আমাদের কি কি আছে জিনিস দরকার হবে বা কি কি সরঞ্জাম দরকার হবে, ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি কি তথ্য চাবো। জাস্ট ক্লায়েন্ট আপনাকে একটা কিওয়ার্ড এবং লোকেশন দিয়ে দেবে, ঠিক আছে। ক্লায়েন্ট কিওয়ার্ড এবং লোকেশন দিয়ে দিবে, সেই কিওয়ার্ড এবং লোকেশন ধরে আপনি ক্লায়েন্ট আপনার তথ্য বার করে দিতে হবে। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড এবং লোকেশন দিবে, আর অনেক সময় আপনার লিঙ্কডিন প্রোফাইল দিবে, যে আমার 1000 লিঙ্কডিন প্রোফাইল দিয়ে দিছি, এই যে মনে করেন এই যে ইনি কোন পজিশনে আছে, কোন কোম্পানি, ঠিক আছে, এনার মনে করেন ডাটা দরকার, এনার ইমেল দরকার, বা অথবা মনে করেন এই যে ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম, এনার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আপনার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, সরি আপনার ফোন নাম্বার এবং মনে করেন আছে আপনার স্টেট অ্যাড্রেস, ঠিক আছে, ইনি কোন কান্ট্রি থেকে আছে, ইনি কোন কোম্পানি কোন পোস্টে আছে, ঠিক আছে, ডিসিশন মেকারের কোন কোম্পানির কোন ইনি কোন কোম্পানির ডিসিশন মেকারের পোস্টে আছে, তার মনে করেন আছে লিস্ট বের করে দিতে হবে। অথবা অনেক সময় একটা কোম্পানি দেবে, যেমন আমি বলছি মনে করেন আছে গুগলের মনে করেন যারা আছে এমপ্লয়ি আছে, ঠিক আছে, আমরা এখানে একটু আপনার গুগলের যেন কোম্পানি নেম যখন দিয়ে দেবে, যেমন আমি এখানে গুগলে ক্লিক করলাম, আমি এখান থেকে লিখলাম গুগল এমপ্লয়ি, এই যে গুগলের যারা এমপ্লয়ি আছে তারা তাদের আছে নামের তথ্য লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা কোম্পানি নিয়ে গুগলের যত এমপ্লয়ি আছে তাদেরকে আপনি তথ্য বের করে দেন, ঠিক আছে, তো কোম্পানি নেম যখন বলে দিবে, ঠিক আছে, বা গুগলের যারা ডিসিশন মেকার লেভেলে আছে, ঠিক আছে, বা গুগলের যারা সিও আছে তাদের মনে করেন আছে আপনারা আছে আমার হচ্ছে তথ্য দরকার, ঠিক আছে। আশা করি আপনি মনে করেন বুঝতে পারছেন, এটা মনে করেন আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে এখানে আমরা মনে করেন এটা করলে আমরা মনে করেন সব কিছু মনে করেন বুঝতে পারবো। তাহলে কোম্পানি নাম, দ্বিতীয়ত আপনার মনে করেন পজিশন পার্সন নেম দিয়ে দিবে, ঠিক আছে। পার্সন নেম বলতে আপনার মনে করেন ধরেন গুগলের মনে করেন সিও সুন্দর পিসাই, হ্যাঁ, তাহলে আমরা আছে পার্সন নেম এবং কোম্পানি, ঠিক আছে। ধরেন আমার সেটা এটা আমি আপনাদেরকে অনেক আগে বলেছি, আর একটু বলে দিই। পার্সন নেম বলতে কি বোঝাচ্ছে, ধরেন আমার এখানে একটা কোম্পানি আছে, যেমন আমি জেলেন্ট এজেন্সি সিও, ঠিক আছে, ধরেন জেলেন্ট এজেন্সির আমি সিও, ঠিক আছে, ওখানে এখানে বলা আছে জেলেন্ট এজেন্সি সিও হচ্ছে আকাশ সরকার, এনার আছে ইমেল অ্যাড্রেস, আপনার এখানে হচ্ছে ফোন নাম্বার, এনার আছে লোকেশন, ঠিক আছে, এনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ঠিক আছে, আদার্স যেগুলো এখানে আছে যে ইনফরমেশন, এগুলো আপনার তথ্যগুলো কালেক্ট করে আপনাকে মনে করেন দিতে হবে, ঠিক আছে। এটাকে মনে করেন আছে পার্সন নেম বা হচ্ছে কোম্পানির নেম দিয়ে দেবে, আপনার পার্সন নেম মানে সে ব্যক্তির নামটাকে ফাইন্ড আউট করে দিবে, ঠিক আছে। এটা আমরা মনে করেন পরে দেখাবো। আপনার ওয়েবসাইট এবং সোর্স লিঙ্ক দিয়ে দেবে, আপনার যে কোনো একটা মনে করেন সোর্স লিঙ্ক দিয়ে দেবে, সেখানে হয়তো আপনার মনে করেন হচ্ছে নাম থাকবে, যেমন মনে করেন আছে গুগলের হচ্ছে আপনার বিজনেস প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিলে, গুগল বিজনেস প্রোফাইলের লিঙ্ক আপনাকে দিলে, ওখান থেকে আপনি বিভিন্ন মনে করেন পার্সনের মনে করেন আছে ইনফরমেশন পেয়ে যাবেন, বা আপনার মনে করেন বিভিন্ন মনে করেন সোর্স লিঙ্ক থাকবে, ঠিক আছে। ওইখান থেকে আপনাকে মনে করেন আছে তাদেরকে আপনার আছে পার্সেন্টকে মনে করেন বাইর করতে হবে, ঠিক আছে। এবার থেকে আপনারা পার্সেন্ট বাইর করলে মনে করেন আছে এটা মনে করেন করতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনার মনে করেন আছে আর ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এটা মনে করেন ভালো হয়তো বুঝতে পারছি। এবার মনে করেন আমরা একটা লাইভ প্রজেক্ট করবো, তাহলে এখান থেকে আমরা মনে করেন সব আমরা যে কাজগুলো করবো সেই কাজগুলো আমাদেরকে ডিপলি মনে করেন আছে খুবই সুন্দরভাবে তো মনে করেন বুঝতে হবে। আমরা মনে করেন আছে হজ বড়ল এমনভাবে তো মনে করেন কাজটা শিখবো না, শেখার জন্য আমাদেরকে মনে করেন একটু খুবই সুন্দরভাবে তো মনে করেন হচ্ছে কাজটা করতে হবে। করার পরে আমরা হচ্ছে লাইভ প্রজেক্টে মনে করেন কাজ করবো। নাহলে আমাকে আপওয়ার্ক বা ফাইবার থেকে আমাদেরকে কোনো ক্লায়েন্ট আমাকে একটা লাইভ প্রজেক্ট দিয়েছে, ঠিক আছে। যেমন আমাকে লাইভ প্রজেক্টটা কি বলছে, হাই দিয়ার আই নিড 100 লিড হাই দিয়ার আই নিড 100 B2B leads for my business research, but I need a 100% valid email address। মানে আমার হাই আপনি আমার বিজনেস রিসার্চের জন্য 100 ডাটা দরকার, ঠিক আছে, কিন্তু আমার 100% যাচাই কিন্তু ইমেল দিতে হবে, ঠিক আছে। এবার ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দিল। রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কি, এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, এখানে কী কী রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে সেটা একটু আমরা একটু দেখি। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, কিওয়ার্ড হচ্ছে মার্কেটিং এজেন্সি। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ডটা কী করবো, এখান থেকে কিওয়ার্ডটা কপি করলাম। আমরা এখান থেকে বলেছি না রিকোয়ারমেন্ট দিয়ে দিও জাস্ট কিওয়ার্ড ফর লোকেশন, এখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে এবং লোকেশন দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ডটা এখানে গুগলে আসলাম, আসে আমরা এখানে আছে ডাটা বের করবো। বের করার জন্য আমরা এখান থেকে কিওয়ার্ডটা পেস্ট করলাম, এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল ভিতে মার্কেটিং এজেন্সি এখানে ইন দিব, IN দিয়ে আমরা কি করব,
আমরা মার্কেটিং এজেন্সি ইন্ডিয়া, তাহলে এখানে আমরা কি লিখছি মার্কেটিং এজেন্সি। এবার আমাদের ক্লায়েন্টের লোকেশন দিয়ে দিতে হবে, তাহলে ক্লায়েন্টের কোন লোকেশন দিয়ে দিয়েছে, হচ্ছে নিউ ইয়র্ক। আমরা এটা কপি করলাম, কপি করে আমরা মার্কেটিং এজেন্সি নিউ ইয়র্ক ক্লিক করলাম, ক্লিক করার পর ইন্টার মারলাম। ইন্টার মারলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আসলে আমরা এই ইন্টারফেস থেকে আমরা কী করব, এই ইন্টারফেস থেকে আমরা তুমি একটা জিনিস দেখি, এই ইন্টারফেস থেকে আমরা কী করলাম, আমরা এইখান থেকে দেখেন অনেকগুলো এখানে আছে, স্পন্সর আছে, এটাও স্পন্সর আছে, স্পন্সর আছে, স্পন্সর আছে, আমরা এনাকে নিব না। আমরা এখান থেকে যে বিজনেস আছে, বিজনেস, এইখান থেকে আমরা যে মোর বিজনেস, এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমাদের যে মার্কেটিং এজেন্সিতে যত নিউ ইয়র্কেতে যত মার্কেটিং এজেন্সি আছে আমাদের সামনে শো করাবে, আমাদেরকে সামনে গুগল শো করা হবে। এটা হচ্ছে গুগলের মানে হচ্ছে রোবট, আমাদের সামনে যত মার্কেটিং এজেন্সি আছে আমাদের সামনে শো করাবে। আমরা কি এই দেখেন এনে আছে এখানে স্পন্সর, এটাকে আমরা নিলাম না, এটাও স্পন্সর, এটাকে নিলাম না, ঠিক আছে। আমাদের এখান থেকে দেখেন এখানে আগে এটা স্পন্সরটা শো করাতো না, এখন শো করাচ্ছে, ঠিক আছে। যাই হোক আমরা এটা দেখেছি, আমরা আছে এটা সমস্যা নেই। এখান থেকে প্রথম কয়েকটা স্পন্সর দেখাচ্ছে, এটা এখানে সমস্যা নেই। আমরা এখান থেকে যেমন দুইটা আছে, এখান থেকে স্পন্সরদের ছবি শো করা হবে না, ঠিক আছে। আমরা এখান থেকে তাহলে আমরা প্রথমে যেটা আছে নাকি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কী করবো, এনার নামের উপরে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করলে আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে আমাদের এখানে হচ্ছে এই যে মার্কেটিং এজেন্সি, এনার অনেকের নামটা চলে আসছে, ঠিক আছে। এনার কি এনার নাম জেভিস মিডিয়া, জেভিন মিডিয়া আছে নিউ ইয়র্কে, সার্ভিস নিউ ইয়র্ক, ঠিক আছে। এনার ফোন নাম্বার আছে, এনার ওয়েবসাইট আছে। তার আগে আমাদেরকে কী কী ডাটাগুলোর তথ্য কালেক্ট করতে বলছে একটু দেখবো। তাহলে আমরা এখান থেকে যে আই নিড এ ব্লো ডাটা, আই নিড এ ব্লো ডাটা, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, ডিসিশন মেকারের ফার্স্ট নেম, ডিসিশন মেকারের লাস্ট নেম, লিঙ্কডিন ইউআরএল এবং আপনার হচ্ছে কি আপনার 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তাহলে এই চারটা আমাদের জিনিস নিতে হবে। তার জন্য আমরা এখানে আসলাম, আসার পরে 9 ক্লিক করলাম। 9 ক্লিক করার পরে এখান থেকে আমরা যে গুগল শিটে ক্লিক করলাম। আমরা একটা গুগল স্প্রেডশিট নেব, ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট আমরা হচ্ছে এই যে ডাটা আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখবো, আমরা একটা খুব সুন্দর ভাই এখানে সেটা লিখে নিলাম। লেখার জন্য আমাদের কী বলতে হবে, যে কোনো কাজেরটা আমাকে ক্লায়েন্টকে যে রিপোর্টটা জমা দিব, আমি প্রতিনিয়ত বলি ক্লায়েন্টকে যে রিপোর্টটা আমরা জমা দিব, সেই রিপোর্টটা যেন এখানে আমাদের খুবই ভালোভাবে হয়। ক্লায়েন্টকে এখানে আসছে আমরা খুবই সুন্দরভাবে বা সুন্দর প্রসেসে আমরা ক্লায়েন্টকে রিপোর্টটা জমা দেবো, যেন আমরা কাজটা টুটি থাকলে আমাদের এখানে ক্লায়েন্ট যেন আমার রিপোর্টটা যেন আমাদের ক্লায়েন্ট যেন না যেন খুঁট ধরতে পারে, ঠিক আছে। তখন আমরা এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমাদের সামনে গুগল স্প্রেডশিটের লিঙ্ক চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা আমাদের কী কী ডাটা করতে হবে, তার আগে আমাদেরকে কী করতে হবে, আমাদের ডাটা লাগবে কয়টা, একটা, দুটো, তিনটে, চারটা, ঠিক আছে। চারটা ডাটা লাগবে। চারটা ডাটার জন্য আমরা এখান থেকে কী করবো, আমরা মনে করা হচ্ছে আমাদের এই পেজটা রিলোড হয়ে যাওয়ার পর আমরা একটু ওয়েট করি, ঠিক আছে। রিলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে চারটা মনে করা শিটটা এমনভাবে সাজাতে হবে যেন আমাদের শিটে যদি ত্রুটি থাকে আমাদের মনে করেন হচ্ছে এইখানে যদি না যেন মনে করেন আমাদের কোনো ত্রুটি থাকে, ঠিক আছে। আর এই শিটটা আমাদের খুবই ইজিতে সাজাতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। চারটার জন্য আমরা এখান থেকে 1, 2, 3, 4 ডি পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমরা তিনটে আমরা হচ্ছে করে নিলাম, তিনটে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে যে আছে বর্ডারের পরে যে আছে মার্জিন আছে, মার্জিন করে নিলাম। মার্জিন করার পরে এখান থেকে আমাদের কী করবো, এখান থেকে আমরা একটু বড় করে নিলাম। আমরা এটাও একটু বড় করে নিলাম, ঠিক আছে। এটাও একটু বড় করে নিয়ে নেব, ঠিক আছে। আর এটা একটু বড় করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, এখানে আমরা কি লিখবো 100 B2B লিডস, ঠিক আছে। এখানে লিখবো 100 B2B লিডস মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। 100 B2B লিডস মার্কেটিং এজেন্সি ফর নিউ ইন, এখানে লিখলাম। তাহলে এখান থেকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ক্লিক 100 B2B লিডস লেখার পরে এখানে আছে মার্কেটিং এজেন্সি। এখান থেকে আমরা যেটা আছে এখান থেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো। তাহলে এখান থেকে আসলাম, এখানে আসার পরে হচ্ছে মার্কেটিং এজেন্সি নিউ ইয়র্ক, ঠিক আছে, ইন নিউ ইয়র্ক। এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আপনার এখানে হচ্ছে কী করবেন, 100 B2B লিডস 100 B2B লিডস মার্কেটিং এজেন্সি 100 প্লাস হবে, আমরা দু একটা বাড়াই দেবো প্লাস। এখান থেকে B2B লিডস মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, ইন নিউ ইয়র্ক, ইন মার্কেটিং এজেন্সি নিউ ইয়র্ক, ঠিক আছে। দিয়ে আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এই লেখাটা আমরা সেন্টারে নিয়ে আসবো। কী করবো, এই লেখাটা আমরা এখান থেকে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসার জন্য আমরা ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করার পর এই লেখাটা আমরা বড় করে নিব। লেখাটা আমরা বড় করে নিলাম। বড় করার পরে এই লেখাটা আমরা সেন্টারে এখান থেকে অ্যালাইনমেন্টে এসে সেন্টারে নিয়ে আসলাম।
নিয়ে আসার পর আমরা কি করব, এই যে লেখাটা না আছে আমাদের প্রথমে কি দেওয়া আছে আমরা একটু দেখি। প্রথমে আমাদের আছে ডিসিশন মেকারের ফার্স্ট নেম, ঠিক আছে, আমরা ডিসিশন মেকারের ফার্স্ট নেম লিখতে পারি, ঠিক আছে। আমরা এখানে যেটা আছে আমরা হুব সেটা লিখব, ডিসিশন মেকারের ফার্স্ট নেম, ঠিক আছে। আবার কি দেবো, ডিসিশন মেকারের লাস্ট নেম, ঠিক আছে, আমরা ডিসিশন মেকার লাস্ট নেম দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা আমাদের ভাষায় বলছি, ডিসিশন মেকারের লাস্ট নেম দিয়ে দিলাম। আবার ডিসিশন এখানে কি হচ্ছে, লিঙ্কডিং ইউআরএল, ঠিক আছে, লিঙ্কডিং ইউআরএল আমরা এখানে কপি করলাম, কপি করার পর লিঙ্কডিং ইউআরএলটা লিঙ্কডিং ইউআরএলটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আর আমাদের যে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস আমরা 100% ভ্যালিড ইমেল অ্যাড্রেস ওটা লিখবো, আমরা শুধু ইমেল লিখবো, ঠিক আছে। এটা ইমেল লিখলাম। লেখার পরে আমরা কি করব, আমাদের হচ্ছে যে এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা একটু বড় করে নিলাম, আমার লিঙ্কডিং ইউআরএলটা একটু বড় করে নেব, যে দেখতে ভালো লাগে এরকম আমরা করে দেবো, ঠিক আছে। এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আমরা এটি ইমেল অ্যাড্রেসটা একটু বড় করে দিই, ঠিক আছে। আমরা আমাদের যে ফার্স্ট নেমটা এটা আমরা বড় করে দিব, ঠিক আছে। করার পরে এখান থেকে আমরা সম্পূর্ণ এটা ধরলাম। আমরা কি করে ধরবো, আমরা যে 4 নম্বর কলম থেকে এটা ধরবো, ধরার পরে আমরা কি করব, আরেকটা কাজ করব, আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে একটা রো নিয়ে নেব, ঠিক আছে। রাইটে একটা রো নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এটা একটু কি করব, এটা একটু ছোটো করে দেবো, দিয়ে আমরা এখানে এইটা দিয়ে দিলাম, বা আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এই যে এটা আছে লিঙ্কডিং ইউআরএল, এটা আমরা একটু ছোটো করে দিলাম, আমরা এটা ইমেলটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা যে এইটা আছে এটা বড় করে দিলাম, বড় করার পর আমরা এই যেটা আছে এটা আমরা বড় করে দিলাম, ঠিক আছে। আসার পরে এখান থেকে মার্জিন করে দিলাম, এই যে মার্জিনটা আমরা এখানে ধরে দিলাম, ঠিক আছে। মার্জিনটা তাহলে আমাদের এই 5টা কলাম বরাবর চলে আসলো, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্লিক করলাম, তো আমরা আর2 এটা বড় করে দিলাম, বড় করার পরে আমরা আর2 বড় করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমরা এই যেটা আমরা ধরলাম, ধরার পরে আমরা লেখাটা কী করে নিয়ে আসবে, সেন্টারে নিয়ে আসলাম, তাহলে আমরা সেন্টারে আর পরে এটা নম্বর NO দিয়ে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটা কি করবো, এটা হচ্ছে খুবই সুন্দরভাবে দিয়ে দিলাম। আমাদের এটা আলাদা কালার দিয়ে দেবো, এই যে ব্যাকগ্রাউন্ডটা হরিজন্টাল কালারটা আমরা 14 করে দিব, 14 করার পরে বোল্ড করে দিব, ঠিক আছে। দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা কালার হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড আমাদের কোন কালার, আমাদের যেটা ভালো লাগে, যেটা দেখতে ভালো লাগবে সেটা দিয়ে দিব, ঠিক আছে। আর এই যে কালারটা একটা আমরা এখানে আলাদা কালার দিয়ে দেবো, ঠিক আছে। ধরেন এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখান থেকে কাজগুলো করব, ঠিক আছে। আর তার আগে আমরা এই যে এটা এই গাড়ি লাগাই দিব, দেওয়ার পরে এটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা নাম্বার দিয়ে দেবো, আমরা 100টা কাজ করব, ঠিক আছে। 1 এখানে 2 দিব, ঠিক আছে, 2 আমরা 3 দিয়ে দেবো, 1 2 3 দিয়ে দেওয়ার পরে আমরা প্রথম থেকে ধরবো, ধরার পরে এটা টেনে টেনে নিয়ে আসবো, কত নিয়ে আসবো, আমরা 100 পর্যন্ত করবো। ধরেন আমরা এখান থেকে ধরেন 110টা করে দেবো, 100 যদি বলে 110টা করে দেবো, বা 120টা করে দিলাম, 120টা করে 100 আমাদের 20 নিয়ে আসলে আমাদের কি 114টা, আমরা 110টাও কাজ করবো, তাহলে 110টা আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এই যে লেখাটা, এই যে নম্বরটাই ক্লিক করব, এই কলমে আমরা ক্লিক করব, এই কলমে ক্লিক করার পর এটা লেখাটা আমরা সেন্টারে নিয়ে আসবো, সেন্টারে নিয়ে আসার পর আমাদের এটা দেখেন হয়ে গেছে। এবার আমাদের এই যে লেখার ফন্টের সাইজ, এখানে ফন্টের সাইজ আমরা এখন চেঞ্জ করবো না, ঠিক আছে। আমরা কি করলাম, আমরা শীটটা সাজা নিলাম, শীটটা সাজানোর পরে আমরা আমাদের এইখানে চলে আসলাম, আসার পর আমরা এই যে মার্কেটিং এজেন্সি এটা লিখছি আমাদের ওয়েবসাইটে চলে আসতে হবে, ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এখানে প্রথমে আমরা এই যে আছে জেভিস মিডিয়া ক্লিক করলাম। ক্লিক করার পরে এনার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করবো, তাহলে আমরা কন্ট্রোল চিপে রেখে এই ওয়েবসাইট লেখার উপর ক্লিক করব। ক্লিক করলে এনাদের ওয়েবসাইটে আলাদা একটা ইন্টারফেসে আমাদের এখানে শো করবে, ঠিক আছে, আলাদা ইন্টারফেসে শো করছে। এবার এখান থেকে আমরা কী করবো, এনাদের লিঙ্কডিং ইউআরএলটা আমাদের নিতে হবে, লিঙ্কডিং ওয়েবসাইটটা আমাদেরকে নিতে হবে। এনাদের কী দরকার, এনাদের লিঙ্কডিং ইউআরএলটা দরকার আমাদের, ঠিক আছে। আমরা কিন্তু ভালোভাবে বুঝবো এনাদের কী দরকার, এনাদের লিঙ্কডিং ইউআরএলটা আমাদের দরকার। তার জন্য আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে দেখেন এনাদের একদম এটা নিচে যেটা ওয়েবসাইটের নিচে যেটা, এটা হচ্ছে ফুটার, আর উপরে যেটা বলে এটা হচ্ছে হিডার, ঠিক আছে। হিডার ফুটার আমরা যখন এসিও নিয়ে কাজ করবো সেটা আমি আপনাদেরকে ওখানে বলে দিব। তাহলে এখানে আসলাম, আসার পরে এখান থেকে দেখেন লিঙ্কডিং, আমরা শুধুমাত্র লিঙ্কডিংয়ে চলে আসলাম। লিঙ্কডিংয়ে আসার পরে এনাদের লিঙ্কডিংয়ের যে কোম্পানি ওয়েবসাইট এটা এখানে আছে, ঠিক আছে। লিঙ্কডিং কোম্পানিতে ক্লিক করলাম, কোম্পানিতে ক্লিক করলে আমাদের সামনে দেখেন এনাদের লিঙ্কডিং ইউআরএলটা চলে আসবে। কী আসবে, এনাদের লিঙ্কডিংয়ের যে পেজ আছে কোম্পানি পেজ, এটা চলে আসবে। ওয়েট, জাস্ট 1 মিনিট ওয়েট। তার আমরা আমাদের সামনে এই যে জেভিস মিডিয়া
মার্কেটিং এজেন্সি এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এনাদেরকে এখান থেকে আমরা কি করব, এনার ডিসিশন মেকার ইনি কী বলছে এখানে আমাদেরকে ভালো হয়তো দেখি এখানে কি বলছে, এখানে বিজনেস রিসার্চের জন্য কি বলছে ডিসিশন, এখানে আমাদের সরি আমাদের যে এইখানে আসি আমরা, এইখানে চলে আসার পরে এই যে আমাদের এইখানে কি বলছে আর ডিসিশন মেকার, ঠিক আছে। এখানে কি বলছে ডিসিশন মেকারের ফার্স্ট নেম, এখানে কিন্তু ডিসিশন মেকারটা উল্লেখ করে দিয়েছি। ডিসিশন মেকার বলতে আমরা কাকে নিব, প্রথমে এই কোম্পানির যে সিও বা প্রেসিডেন্ট এই যে 15 জনের ভিতরতে যে কাউরে নিলে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে চলে আসলাম, আসার পর আমরা এই যে কোম্পানি সরি এই কোম্পানির এইখানে আসলাম, আসার পর আমরা কি করব, এই কোম্পানি আসার পরে এখান থেকে আমরা এখানে আছে ডাইরেক্ট এখান থেকে এমপ্লয়িতে ক্লিক করবো, অথবা আমরা এখানে পিপলে ক্লিক করবো। আর পিপলে ক্লিক করলে আমরা এখানে চলে আসবে, বা এমপ্লয়িতে ক্লিক করলে আপনারা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দুটো দেখছি, এখান থেকে আমরা এমপ্লয়িতে ক্লিক করলাম, এখান থেকে পিপলে ক্লিক করলাম। পিপলে ক্লিক করলে দেখেন এখানে ইউআরএলটা এখানে শো করছে না, ঠিক আছে। যেমন এনাকে শো করছে, ইনি হচ্ছে সিও, ইনি হচ্ছে কি, ইনি এই কোম্পানির সিও, আমরা সিও বা ফাউন্ডার এসে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। কিন্তু এনাকে আমরা মানে এখানে পাচ্ছি না। না যখন আপনারা পাবেন আপনারা কি করবেন দেখেন, আপনারা যখন পাবেন আপনারা আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার কোম্পানি ইউআরএলটা লিখে সিও বলে পেস্ট করতে হবে, ঠিক আছে। আমরা কোম্পানি ইউআরএলটা দেবো এবং ওনার সিও বলে আমরা গুগলে লিখবো, ঠিক আছে। আমরা তাহলে এখান থেকে একটু দেখি, তাহলে আমরা দেখেন এখান থেকে এই কোম্পানিটা পেয়ে গেছি। ধরেন এনাকে আমরা কি বলছে লিঙ্কডিন মেম্বার, মানে এখান থেকে আমরা কাউরে নিতে পারবো না, ঠিক আছে। লিঙ্কডিন মেম্বার দেখলেন এখানে এটা নেওয়া যাবে না, প্রথম অবস্থায় এই লেখাটা চলে আসবে, বুঝলেন। তাহলে এখান থেকে আমরা লিঙ্কডিন মেম্বার থাকলে আমরা কাউরে নিতে পারবো না, দেখেন কারোর কন্ট্যাক্ট বা তথ্য নিতে পারবো না। তাহলে এখান থেকে আমরা কোম্পানির যে ওয়েবসাইটটা, এই কোম্পানির ওয়েবসাইটটা কপি করলাম, কপি বা কোম্পানির যে ডোমেনটা কি এই যে আছে www পর থেকে যে .com পর্যন্ত, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে কী করবো, এখান থেকে আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে স্পেস দিলাম, একটা স্পেস দেবো, দেওয়ার পরে সিইও লিখে ইন্টার মারলাম। ইন্টার মারলে আমাদের সামনে যেটা চলে আসবে ইনি হচ্ছে কোম্পানির সিও। তাহলে এখান থেকে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পর দেখি যে যার প্রোফাইলটা চলে আসবে, দেখেন ইনি এই কোম্পানির সিও। তাহলে এনারটা মানে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবার এনার তথ্যটা আমাদেরকে সংগ্রহ করতে হবে, ঠিক আছে। তাহলে এনার তথ্যটা আমরা সংগ্রহ করবো কীভাবে, দেখেন প্রথমে কি বলছে এনার ফার্স্ট নেমটা নিতে, আমাদের এই শিটের কি বলছে ওনার এই শিটে আমাদেরকে কি বলছে এখান থেকে ওনার ফার্স্ট নেমটা কালেক্ট করতে। তাহলে ওনার ফার্স্ট নেমটা আমরা কি প্রথম নেমটাই হচ্ছে ফার্স্ট নেম, তারপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার লাস্ট নেম, ঠিক আছে। তাহলে ওনার ফার্স্ট দেখেন উনি মনে করেন আছে এই যে কোম্পানির তার আগে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে কোম্পানির লোগো, এই যে হচ্ছে আপনার এই যে কোম্পানির লোগো, এই লোগোর সাথে কিন্তু ওনার লিঙ্কডিন প্রোফাইলে এটা মিল থাকতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে ইম্পর্টেন্টলি এনার যে পার্সনের এটা মনে করেন আপনারা ইউজ করবেন, আপনারা অবশ্যই দেখেন এনার এই লোগো আর এনার কোম্পানির লোগো কিন্তু আপনার একই, ঠিক আছে। আবার একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আপনার নিচের দিকে চলে আসবেন, এখান থেকে নিচের দিকে চলে আসবে পজিশন আপনার আছে আছে এক্সপিরিয়েন্সের, এখানে কোম্পানির নামটাই দেখেন এক্সপিরিয়েন্সে আছে কি আছে, এখানে এক্সপিরিয়েন্সে আছে আপনার আছে সিও আছে, আপনার আছে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সে কী আছে মনে করেন আছে কোম্পানির ফাউন্ডার অ্যান্ড সিও। তাহলে আমাদের এই লিস্টে আমাদের কোন লিস্টে, এই লিস্টে সিও অ্যান্ড ফাউন্ডার আছে, দেখেন এই দুইটা আছে, এ হচ্ছে ফাউন্ডার, এ আছে ফাউন্ডার, ঠিক আছে। এটা হচ্ছে ফাউন্ডার, এটা আমরা ব্লার করে দিই, এই ফাউন্ডার আর হচ্ছে সিও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। তাহলে আমরা এই কোম্পানির আমরা হচ্ছে এনাকে আমরা নিলেও আমাদের হবে, ঠিক আছে। তাহলে এনার নামটা এনার ডাটাটা আমরা কালেক্ট করবো, এনার ডাটাটা কালেক্ট করার জন্য এখান থেকে এনার ফার্স্ট নেম এটা আমরা নামটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা কপি করার পরে আমরা এই পেজে আসলাম, আসার পরে এখানে আমরা ফার্স্ট নেম কোনটা, ফার্স্ট নেম আমাদের ফার্স্ট নেমে দেখেন ফার্স্ট নেমের ঘরে আমরা এটা পেস্ট করলাম, ফার্স্ট নেমে দুইটা পেস্ট করলাম, ফার্স্ট নেমে পেস্ট করলে প্রথম যে নেমটা থাকবে সেটা হবে ফার্স্ট নেম, বাকিটা আমরা কপি করলাম, কাট করলাম করে আমরা এই লাস্ট নেমের ঘরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এনার যে ইউআরএল লিঙ্কডিন ইউআরএল, এনার লিঙ্কডিন ইউআরএল কোনটা, এটা হচ্ছে এনার লিঙ্কডিন ইউআরএলটা কপি করলাম, কপি করে আমরা লিঙ্কডিন ইউআরএল ঘরে লিঙ্কডিন ইউআরএল বসাই দিলাম। এবার আমরা লিঙ্কডিন ইউআরএলটা বসাই দিলাম, বসানোর পরে আমাদের এটা যেন দেখতে খারাপ লাগছে, ঠিক আছে, আমাদের এটা দেখতে খারাপ লাগছে, তাহলে আমরা একটু ছোটো করে নিলাম, ঠিক আছে। ছোটো করার পরে এটা আমাদের দেখতে খারাপ লাগছে, তাহলে এখান থেকে আমার এটা আর একটু ছোটো করলে আমাদের ভালো হয়, ঠিক আছে। তাহলে আমার দেখতে আর একটু ভালো লাগবে, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটা আমরা আর একটু ছোটো করবো, ঠিক আছে।
তাহলে আমাদের এটা মানে এখানে আছে সব ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা ইমেল অ্যাড্রেস বার করতে হবে। ইমেল অ্যাড্রেস বার করার জন্য আমাদের একটা টুলসের সহযোগিতা নেই, সেটা হচ্ছে apollo.io। তাহলে আমরা এখানে লিখব অ্যাপোলো, APLLO, apollo.io ক্রোম এক্সটেনশন, ঠিক আছে। লেখার পরে এই দেখেন apollo.io, অ্যাপোলোর এক্সটেনশন লিখলে আপনারা চলে আসবে, বা apollo.io আপনারা যেটা লিখবেন। আমি ওখানে লিখছি, দেখার পরে দেখেন APLLO, apollo.io, apollo.io ক্রোম এক্সটেনশন এখানে লিখলে আপনার এই এক্সটেনশনটা চলে আসবে। আপনার ওটাও যেটা, এটা আপনার সেম। এই apollo.io এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা এর আগে অনেক এক্সটেনশন অ্যাড করেছি, ঠিক আছে। এখানে দেখেন আমার এটা আমার আছে ডিজেবল আছে, মানে এটা আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ইনেবল করে নিচ্ছি, ঠিক আছে। আমার এই এক্সটেনশন মানে এটা মনে করা আছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আমরা পিন করে রাখবো, এই apollo ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে এই পেজটা, এই যে পেজটা আমরা একটু রিলোড দেবো। কোন পেজটা? এই পেজটা আমাদের রিলোড দিতে হবে। কেন রিলোড দিতে হয়? অ্যাপোলো থেকে আমাদের ইমেলটা বের করতে হবে, ঠিক আছে। আমরা প্রথম অবস্থা আমরা কী করবো, প্রথম অবস্থা ফ্রিতে এই কাজগুলো করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এখানে পার্সোনাল ইমেল অ্যাড্রেস যাচ্ছে কি, এখানে আমরা একটু দেখি এর কাছের ইমেল অ্যাড্রেস আছে। এখান থেকে আমাদের কোম্পানি, আমাদের যে ক্লায়েন্ট কার ইমেল অ্যাড্রেস আছে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে পার্সন না কোম্পানি, ঠিক আছে। এখানে কিন্তু বলে দেবে। এখানে ইউআরএল যখন চাইছে, এটা হচ্ছে আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস আছে। যদি হচ্ছে আপনার কোম্পানি ইমেল অ্যাড্রেস থাকতো, তাহলে কোম্পানি পাশে লেখা থাকতো, ঠিক আছে। যেহেতু আপনার ফার্স্ট নেম লাস্ট নেম পার্সোনাল ইউআরএল, ঠিক আছে। তাহলে মনে করেন সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার পার্সোনাল আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস আছে। আপনার যখন আপনাকে শুনে নিতে হবে যে আপনি কোম্পানি ইমেল অ্যাড্রেস চান নাকি না আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস চান, অথবা পার্সোনাল ফোন নম্বর লিঙ্কডিং অ্যাকাউন্ট চান নাকি কোম্পানি লিঙ্কডিং অ্যাকাউন্ট চান, ঠিক আছে। এটা কিন্তু আপনার অবশ্যই আমাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। ক্লায়েন্টের কাছে না শুনলে কিন্তু আপনার কারণে আছে দ্বিধায় পড়ে যাবে, ঠিক আছে। আপনি অবশ্যই মনে করেন আছে এটা মনে করেন আপনাকে শুনতেই হবে, ঠিক আছে। এটা শুনলে মনে করেন আপনার মনে করেন পক্ষে মনে করেন ভালো, আপনি মনে করেন আছে ইজিতে কাজ করতে পারবেন। আর আপনি না শুনলে আপনার মনে করেন মনটা দুটানা হয়ে থাকবে। আপনি মনে করেন না পারবেন মনে করেন কাজটা করতে, না পারবেন মনে করেন কাজটা নিয়ে মনে করেন টেনশন, সকাল সময় কাজটা নিয়ে আপনার মনের ভিতরে মনে করেন একটা টেনশন ফিল করবে, ঠিক আছে। আমি একটু ওয়েট করি, আমার এটি নেট, আমার পিসিতে হঠাৎ করে যে কী হয়েছে আমি বুঝতে পারছি না। আমার পিসিটা এরকম করছে, ঠিক আছে। আমার পিসিটা এরকম ছিল না, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি। আরেকটা জিনিস আর একটু বলার আছে। আমরা প্রথম অবস্থা মেকার লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে বেশি জনকে আমরা মেকার আছে রিসার্চ করবো। আমরা 10-12 জন করে বেশি, কিন্তু এটা করলে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টে কিন্তু মনে করেন আছে রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে অবস্থা আমরা মনে করেন 10-12 জন করে এখানে করবো, ঠিক আছে। প্রথম দিন আমরা যে প্রথম দিন যদি 100 লিস্ট যদি বের করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা হবে না। কথা বোঝা গেছে? আমি আবারও বললাম, আমি প্রথম দিনকে মনে করি আমরা একটু অল্প করে কাজ করবো। আমরা প্রথম দিন যদি আমরা একটু বেশি করে করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা হবে না, ঠিক আছে। আমার এই ব্রাউজারে কি সমস্যা নাকি? এটা কপি করে অন্য একটা ব্রাউজারে চলে আসি। অনেক সময় আপনার ব্রাউজারের সমস্যা হয়। তাহলে আমাদের সামনে এটা চলে আসছে। আসার পর আমরা এটা মানে সম্পূর্ণ রিলোড হওয়া পর্যন্ত দেখবো। তাহলে আমরা ওই পার্সনের এটা রিলোড করে আমরা রাখছি। আমরা অ্যাপোলোটা কানেক্ট করছি। অ্যাপোলোটা এবার আমরা কানেক্ট হয় কিনা একটু দেখবো। অ্যাপোলোটা কানেক্ট করার জন্য এবারে কী করবো, আমরা মনে করেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাপোলোর লোগোতে ক্লিক করবো। আমরা একটু দেখি, আমরা একটু মনে করেন ওয়েট করবো, ঠিক আছে। হ্যাঁ, এবার এখান থেকে আমরা মনে করেন কী করবো, এটাকে মনে করেন আমরা কানেক্ট দিতে পারি। আমাদের আমরা এটাকে ডাইরেক্ট কানেক্ট দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে। এখান থেকে আমরা কেটে দিলাম। তারপরে এখান থেকে আমরা অ্যাপোলোর যে লোগো আছে এখানে ক্লিক করবো। আমরা কোথায় ক্লিক করবো? এই অ্যাপোলোর যে লোগো, এটা কিন্তু অ্যাপোলো ক্রোম এক্সটেনশন, যে অ্যাপোলো এক্সটেনশন এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে দেখে লগ ইন ক্লিক করতে বলছে। আমরা এখানে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে অ্যাপোলোটা মনে করেন আমাদের রিডাইরেক্ট করে লগ ইন হবে, ঠিক আছে। অ্যাপোলোটা কী হবে, অ্যাপোলোটা মনে করেন আমাদের রিডাইরেক্ট করে মনে অ্যাপোলোটা মনে করেন আমাদের সাইন আপ করতে হবে, ঠিক আছে। আমি অ্যাপোলোটা মনে করেন সাইন আপ করছি। আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসে। আসার পর আমরা এখানে কন্টিনিউ গুগলে ক্লিক করবো। কন্টিনিউ গুগলে ক্লিক করার পর আপনি যদি নতুন অবস্থা হন, তো আপনাকে কন্টিনিউ গুগলে সাইন আপ করবেন। আর যদি আপনার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সাইন ইন করে নেবেন, ঠিক আছে। এটা করার পরে এখানে আপনাদের সামনে অন্য একটা ইন্টারফেস চলে যাবে। একটু দেখি আমরা
আপনার অবশ্যই মনে করেন আমরা এই কাজগুলো করার জন্য আমাদের ভিডিওটা একটু মনে করেন লং হচ্ছে। তা আমরা লং হওয়ার পরেও মনে করেন আমরা ভিডিওগুলো মনে করেন হচ্ছে খুবই সুন্দরভাবে মনে করেন বুঝবো আমরা। আমি প্রথমত মনে করেন আমি বলে দেই, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনে করেন আমার সাবস্ক্রাইব বা হচ্ছে ভিউয়ের জন্য আমি মনে করেন ভিডিও করি না, আমি আপনাদেরকে দেখানোর জন্য মনে করেন হচ্ছে ভিডিও করছি, ঠিক আছে। আসার পরে এখান থেকে দেখেন, এটা মনে করেন আমরা সব কেটে দিলাম, কাটার পরে দেখেন তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে যে ইসে ক্লিক করেছে, আমরা যে ইটা ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে অন্য কিছু করবো না, আমরা কেটে দিলাম। কাটার পরে আমাদের সামনে যে অ্যাপোলোর এই যে অপশনটা চলে আসে, এই যে এনার নামটা কি, এনার নামটা হচ্ছে জয় লেভেস জয় লেভেস সিও অ্যান্ড ফাউন্ডার মনে করেন কোম্পানির নাম। এবার এখান থেকে দেখেন, এখান থেকে এনার কি যে কিওয়ার্ড এগুলো সব কিছু আপনার এখানে দেওয়া আছে। এবার এনাকে কী করবে, এনার এই ইমেল এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এনার এখানে আছে ইমেল অ্যাড্রেস, যদি কোম্পানি ইমেলটা থেকে যায় তাহলে এনার কোম্পানি ইমেলটা চলে আসবে। দেখেন এনার নামটা এখানে আছে, তাহলে এখান থেকে আমরা কী করবো, এই ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে আমরা এখানে হচ্ছে আমরা কোথায় দিয়ে দেবো, আমাদের মনে করেন হচ্ছে এইখানে দিয়ে দেবো। আর অ্যাপোলোটা আপনার আনলিমিটেড ফ্রি, ঠিক আছে, ইমেল অ্যাড্রেসের ঘরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা একটা কোম্পানির একটা ডাটা সংগ্রহ করলাম, আমরা 5টা কোম্পানির ডাটা সংগ্রহ করব। আমরা কি করব, আমরা 5টা কোম্পানির ডাটা সংগ্রহ করব। 5টা কোম্পানির ডাটা সংগ্রহ করার জন্য আমরা এখানে আসলাম। আসার পরে এখান থেকে আমরা কি করব, এটা আমরা কেটে দিলাম, আমাদের এটা আর দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা প্রথম কোম্পানি এই যে আছে ক্লিক করলাম, ক্লিক করার এই যে আছে ইন বেস এইখানে আমরা ক্লিক করব। এইখানে আমরা ক্লিক করলাম, এইখানে ক্লিক করলে আমাদের সামনে ইনবেস এই কোম্পানিটা এইখানে চলে আসবে, এই ড্যাশবোর্ডে চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা এটা কেটে দিলাম, কাটার পরে এখান থেকে আমরা 5টা ডাটা সংগ্রহ করলাম। আমরা কী করবো, আমরা এখান থেকে 5টা ডাটা এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করব। এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করলাম, এইখান থেকে ওয়েবসাইটে কন্ট্রোলার মাউস ধরলাম, ধরার পরে আমাদের সামনে অন্য একটা ইন্টারফেস চলে আসবে। আর পরে এখান থেকে এনাদের লিঙ্কডিং অ্যাকাউন্টটা খুঁজবো, আমরা কী খুঁজবো, এনাদের লিঙ্কডিং অ্যাকাউন্ট। এখান থেকে দেখেন নিচে লিঙ্কডিং আছে, আমরা লিঙ্কডিংয়ে ক্লিক করলাম, লিঙ্কডিংয়ে ক্লিক করার পরে যে এনাদের যে হচ্ছে যে কোম্পানি এখান থেকে কপি করলাম, কপি করার পরে আপনারা এনাদেরকে সিও নিতে পারি, অথবা মনে করেন এনাদের যে কোম্পানি যে নামটা আছে এই ডোমেনটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে কী করবো, ডোমেনটা কপি করার পরে এখান থেকে আমরা কী লিখবো, সিও। আমরা এখান থেকে ডোমেনটা কপি করলাম, কপি করার পরে এই যে HTTPS এটা দিয়ে বাদ দিয়ে এখানে পেস্ট করলাম, দিয়ে আমরা লিখবো সিও দিয়ে ইন্টার মারলাম। ইন্টার মারার পরে যে এই কোম্পানির যে সিও আছে, যদি এই কোম্পানির সিও থাকে তাহলে চলে আসবে। দেখেন এই কোম্পানির সিওর নাম চলে আসে, আমরা এনাকে আমরা কপি করলাম। বা এই কোম্পানির যে সিও ফাউন্ডার আছে, এই যে কোম্পানির কো-ফাউন্ডার, এটাও আমাদের যে ডিসিশন মেকার লিস্টে, ঠিক আছে, এটাও আমরা নিতে পারি, ঠিক আছে। আমরা 100 জন মেকার ডিসিশন মেকারকে লিস্ট নিতে বলছি, ঠিক আছে, আমরা নিতে পারি। আমরা যে কোনো কাউকে মনে করেন আমরা নিয়ে নেব। আমরা এভাবে যাদের মনে করেন হচ্ছে আমরা হচ্ছে ফোন নাম্বার বা হচ্ছে ইমেল অ্যাড্রেস না পাবো, তাদের নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমরা বেশ কয়েকটি দেখাই, ঠিক আছে। এইখানে চলে আসলাম, আসার পরে আমরা প্রথম যেজন আছে এনার যে হচ্ছে যে বিজনেস, এই যে আছে বিজনেস, এটা আমি এখানে আসলাম, এনার বিজনেস ওয়েবসাইট আছে, এনার লিঙ্কডিং আছে, ঠিক আছে। আমরা একটু অ্যাকসেপ্টেড দেখি, আমরা কেটে দিলাম। কাটার পর আমরা একটু দেখি যে প্রথমত মনে করি আমাদের এটা যে বিজনেসের লোগো, এই লোগোটাকে আমরা ফাইন্ড আউট করতে হবে। এই যে লোগো, এনার লোগো হচ্ছে প্রথমে আছে একটা গ্রিড, মানে গোল একটা কালো আছে, তারপরে দুটো লাভ আছে, ঠিক আছে। লাভ থাকার পরে আমরা এখানে দেখবো যে এই লোগোর সাথে এই লোগোটা মিল খায় কিনা, ঠিক আছে। বেস্ট এজেন্সি, ঠিক আছে, এটা এটা কিন্তু ঠিক আছে, এই লোগো আর এই লোগো কিন্তু ঠিক, এনার যে ওয়েবসাইটের লোগো এটা কিন্তু ঠিক, ঠিক আছে। এবার দেখবো যে এই যে হচ্ছে যে কো-ফাউন্ডার, ঠিক আছে, কো-ফাউন্ডার দেখেন এনার একই, এনার যে আছে লোগো, ব্যাকগ্রাউন্ড আপনার যে আছে ব্যাকগ্রাউন্ড, লিঙ্কডিনের যে কভার ফটো, এই কভার ফটো আর এটা কিন্তু আপনারা এক হচ্ছে। দেখি এনারা আপনারা এক হয় কিনা। আপনার যে কোনো একজনেরকে আমরা নিলে হবে, একটা কোম্পানির ডিসিশন মেকার লিস্টে যদি আপনার বলে যে একটা কোম্পানির মেকার আছে, যখন এরকম ভাইতে বলবে তাহলে আপনি একজনকে আপনি নিয়ে নেবেন। কী করবেন, আপনি সবাইকে না নিয়ে আপনি একজন এই লিস্টে থেকে আপনি একজনকে নিয়ে নেবেন, ঠিক আছে। এই যে এদের এমপ্লয়ি করে 51 থেকে 200 ভিতরে এদের এমপ্লয়ি আছে, ঠিক আছে। আমরা এইখান থেকে আমরা সহজে যেটা হবে সেটা আমরা করে নিতে পারবো, ঠিক আছে। আমরা একটু মেকার ওয়েট করি,
ওয়েট করার পরে আমরা একটু মনে করেন খুবই সুন্দর আমরা সেন্সিটিভ পূর্ণ মনে করেন করবো। আর আমি যে কথাগুলো বলবো আমরা ঠিক এইভাবে করলে আপনার মনে করেন এগুলো করতে পারবেন আপনি 100%। আমি ইজি, আমি আপনার মানে কোনো মনে করেন প্রসেস দেখাচ্ছি না বা আছে আপনাদের মনে করেন হচ্ছে যে সমস্যা হবে কাজগুলো করতে, ঠিক আছে। এখানে আমরা একটু ওয়েট করলে আমাদের হচ্ছে কী চলে আসবে, আমাদের হচ্ছে অ্যাপলোড মনে করেন হচ্ছে এক্সটেনশনে মনে করেন ওভারভিউটা চলে আসবে। আমি তাহলে অ্যাপলোডে ক্লিক করলাম, অ্যাপলোডে ক্লিক করলে এটা অ্যাপলোডটা মনে করেন ঘুরতেছে আর নিচে অ্যাপলোড ড্যাশবোর্ড চলে আসবে, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, ঠিক আছে। আমরা একটু এখানে ওয়েট করি। এখান থেকে দেখেন এই এক্সপিরিয়েন্সে থেকে ইনি আছে সিও অ্যান্ড ফাউন্ডার, ঠিক আছে, সিও অ্যান্ড ফাউন্ডার ইনি, ঠিক আছে। এবার অ্যাপোলো এইখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার এনার নামটা আমরা কপি করলাম। আমরা সিও অ্যান্ড ফাউন্ডার বা ইনি কী বলছে এটা আমরা একটু দেখি, ইনি কী বলছে সিও অ্যান্ড ফাউন্ডার। এই যে এনার মানে তাহলে আমাদের দুইটা এই নিচের ভিতরে চলে আসছে, এনার ফার্স্ট নেমটা লাস্ট নেমটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা কী করবো, এনার নামটা নিয়ে নিব, এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কী করলাম, আমরা গুগল স্প্রেডশিটে চলে আসলাম। আসার পরে এখানে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, সরি এটা আমরা করলাম। আমরা যখন আপনার এই লেখাটা চলে আসবে আপনি ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলে যখন একটা ভিতরে একটা মানে ডাড়ি মতো লাভ দিবে, ঠিক আছে, এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে লাস্ট নেমটা এটা কাট করে নেবেন, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, এইখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কী করবো, যে যার এটা নিয়ে নিচ্ছি এটার এনার লিঙ্কডিং অ্যাকাউন্টটা আমি এখানে এটা কপি করবো। কী করবো, লিঙ্কডিং ইউআরএলটা কপি করলাম। কপি করে আমরা কোথায় দিব, লিঙ্কডিং ইউআরএলটা কপি দেওয়ার পরে এখানে আছে এই লিঙ্কডিং ইউআরএলের ঘরে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা পেস্ট করে দিলাম। পেস্ট এনার লিঙ্কডিং ইউআরএলটা পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন আমরা এখানে করার পরে আমাদের যে অ্যাপোলোর যে ড্যাশবোর্ড এটা চলে আসে, ইনি সিও ফাউন্ডার। এখান থেকে অ্যাক্সেস ইমেল এখানে ক্লিক করলাম। অ্যাক্সেস ইমেলে ক্লিক করলে দেখি এনার ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা, অবশ্যই পাওয়া যাবে আশা করি। এই দেখেন এনার ইমেল অ্যাড্রেস, এটা কপি করলাম। কপি করার পরে এখানে আমরা এইখানে দিয়ে দেবো, কোথায় দিয়ে দেবো, আমরা এইখানে দিয়ে দিলাম, এনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা আরেকটা দিয়ে দেবো, আমরা এইভাবে ঠিক এইভাবে আমরা এখানে কাছে দিয়ে দেবো। আমাদের আর কিছু করার দরকার নেই, এখানে আমরা দিয়ে দেবো। আমরা তাহলে এইভাবে দিয়ে দিলাম। এবার এনার দিয়ে দিলাম আমরা মানে আর দুই একটা দেখি আমরা, একদম ইজি প্রসেস। আমি মনে করি লিড জেনারেশনের কাজের ভিতরে আপনার যত ডিজিটাল মার্কেটিংয়ের যত কাজ সবচেয়ে লিড জেনারেশনের প্রসেসটা আপনার ইজি। আপনাকে ডিপলি ভাবতে হবে, ঠিক আছে, আপনি না বুঝলে কিন্তু কাজটা আপনার অনেকের কাছে কঠিন লাগে। আমি এনাদের ওয়েবসাইটটা কপি করে নিচ্ছি, এনাদের ওয়েবসাইটটা দিয়ে আমরা একটা পুরো কোম্পানি ডোমেনটা কপি করলাম। কোম্পানি ডোমেনটা কপি করার পরে এখান থেকে কোম্পানি ডোমেনটা দিয়ে আমরা সিও লিখবো, কিউ লিখবো সিইও, লিখে ইন্টার মারলাম। ইন্টার মারার পরে দেখেন এনার সিও এনার নামটা চলে আসছে, ঠিক আছে। আমরা আরেকটা দেখি এনার মানে কোম্পানির লোগোটা আমরা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। আমাদের মূল উদ্দেশ্য কি, এই যে কোম্পানির লোগোটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু ওয়েট করি, আমরা ওয়েট করে দেখবো, ঠিক আছে। এনার লোগো মনে হয় এটা, ঠিক আছে, দেখেন এনার লোগো আমরা নিচের দিকে চলে আসবো। আমরা এখান থেকে কী করবো, আমরা এনাদেরকে আমরা নিচের দিকে চলে আসলাম। আমরা এখান থেকে নিচের দিকে একদম নিচের দিকে আমরা নিচের দিকে আসলাম। আসার পর আমাদের লিঙ্কডিং, এই লিঙ্কডিংটা পেস্ট করলাম, লিঙ্কডিংটা কপি করলাম। কপি করার পরে এনাদের এটা আমরা কেটে দিলাম। আমাদের যেটা দরকার আমরা আর একটা দেখবো, এটা দেখবো আর একটা দেখবো, ঠিক আছে। তাহলে এনাদের আছে লোগো হচ্ছে এটা, ঠিক আছে, এটা লিঙ্কডিং লোগোটা দেখবো আর এইখানে লোগোটা দেখবো, ঠিক আছে। তাহলে আমাদের আছে যে কোম্পানির যে লোগো, এই লোগোটা আমি দেখতে পাচ্ছি, এই লোগো, ঠিক আছে। এবার এখান থেকে আমরা একটু এইখানে আসি, দেখে এই যে লোগোর সাথে এই লোগোটা কিন্তু মিলে আসে, কই এই লোগোটা মিলে আসে, ঠিক আছে। এবার আমরা পজিশনে দেখবো, দেখে ইনি হচ্ছে প্যান্থর, ঠিক আছে, ইনি হচ্ছে প্যান্থর। আমরা প্যান্থর মানে আমাদের কোম্পানির ডিসিশন মেকার লিস্টে নাই, ঠিক আছে। এনার যে প্যান্থর আমরা কাকে খুঁজছি, আমরা সিওকে খুঁজছি। তাহলে আমরা এখান থেকে সিও বলে লেখা আছে কি দেখি, না সিও বলে কোনো লেখা নেই, তাহলে এ রেখে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এ রেখে বাদ দিয়ে আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পরে এই যে পিপুলে আমরা ক্লিক করলাম। পিপুলে ক্লিক করলে এখানে আমাদের দেখেন অনেকগুলো পিপুল, আমাদের প্যান্থর এখান থেকে তো দেখেন এনার যে আছে প্যান্থর কিন্তু মনে করেন আমাদের এই যে প্যান্থর বলে লেখা আছে, যে সিও বা এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার কিছু লেখা নেই, এখানে যে এই যে কোম্পানির প্যান্থর, ঠিক আছে, এখানে প্যান্থর বলে লেখা আছে। আমরা এখানে ডিসিশন মেকার নাই, আমাদের ওই লিস্টের ভিতরে কোনো কিছু নাই, ঠিক আছে। আমরা তাহলে এটাকে নিব না, আমরা দেখবো যে এই কোম্পানির সিওকে নিব। আমরা যারা কী করবো, আমরা এই কোম্পানির সিও যে যা আছে তাদেরকে নিব, ঠিক আছে।
আমরা অন্য কাউকে নিব না, ঠিক আছে। এই কোম্পানির যে লিস্টে আছে আমরা অন্য কাউকে নিব না, আমরা ফাউন্ডার বা কো ফাউন্ডার বলে যারা আছে তাদেরকে আমরা নিব না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এখানে আসলাম, আসার পরে দেখি আমরা এখান থেকে দেখেন এখানে যে কজন আছে আমরা সেই কজনের এখানে আমরা আছে, তা আমরা এখান থেকে এটা পাচ্ছি না। আমরা যে কোম্পানি যাকে পাবো না তাকে আমরা এখানে নিব না, আমাদের যেহেতু এখানে আছে নাই, এখানে আমাদের নাই, যখন আমাদের নাই যখন আমাদের নাই, ঠিক আছে। এটা আমরা এটা স্কিপ করে চলে আসলাম, আমরা অন্য একজনকে নিব, ঠিক আছে। আমরা যে কোম্পানির পার্সনকে পাবো তাকেই আমরা নিব, অন্য কাউকে আমরা নিব না। তাহলে আমরা হচ্ছে কী করছি, আমরা হচ্ছে যে এই কোম্পানিকে নিয়েছি, কোনটা, এই কোম্পানিকে নিয়েছি। আবার দেখা এখান থেকে এই যে কোম্পানি আছে এটাকে আমরা নিয়েছি, তাহলে আমরা এখান থেকে এই কোম্পানিকে নিব, এনভায়রনমেন্ট মিডিয়া গ্রুপ, ঠিক আছে। এনভায়রনমেন্টিং মিডিয়া গ্রুপ এটা নিলাম, নেওয়ার পর আমাদের সামনে আমাদের নেট আজকে প্রচুর স্লো করছে। এখান থেকে আমরা ওয়েবসাইটে ক্লিক করব, ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের এটা দেখেন এটা স্লো ঘুরতেছে, এটা কপি করলাম, কপি করার পর আমরা কী করব, আমরা এটাই এখানে আসলাম, আসার পরে এটা পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা কী করব, এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে এনাদের যে আছে ইয়ে আছে আপনার ডোমেইন নেম, এটা কপি কাট করলাম, দিয়ে আমরা এখানে লিখবো সিও। আমরা কি লিখবো এখানে, আবার বল সিও, সিইও, একজনকে লিখলে চলে আসবে। তাহলে এনাদের যে আছে যে কোম্পানির লোগো, এখানে আমরা এখানে আসলাম, প্রত্যেকের লিঙ্কডিন অ্যাকাউন্ট পেয়ে যাবেন, দেখেন প্রত্যেকের নিচে লিঙ্কডিন অ্যাকাউন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আপনি যদি লিঙ্কডিনটা না যদি পান তাহলে আর কোথায় আসবেন, এখান থেকে যদি লিঙ্কডিনটা যদি না যদি পান, দেখেন এখান থেকে লিঙ্কডিনটা যদি না যদি পান তাহলে আপনি কী করবেন, ডাইরেক্ট এখান থেকে একটা জায়গায় দেখি, এখান থেকে লিঙ্কডিনটা যদি না যদি পাই আমরা, তাহলে এখান থেকে আমরা চলে আসবো, মানে আবার এখান থেকে আমরা চলে আসবো কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে কন্ট্যাক্টে ক্লিক করবো, আমরা নিচে থেকে কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্টে ক্লিক করলে আমাদের মনে করেন আছে লিঙ্কডিন অ্যাকাউন্টটা পেয়ে যাবো, ঠিক আশা করি এখান থেকে লিঙ্কডিন সব কিছু পেয়ে যাবো। এনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নাই, ঠিক আছে, এনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নেই, তাহলে আমরা এনাদের লোগোটা যখন দেখতে পেয়েছি এখান থেকে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। লোগোটা যখন আমরা দেখতে পেয়েছি, দেখেন এনাদের আমার টিমে চলে আসলাম, আমার টিমে চলে আসার পরে ইনি হচ্ছে গ্রোথ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এসইও এক্সপার্ট, ঠিক আছে। এনাদের দিয়ে রাখছে, তাহলে আমাদের এটাকে দরকার নাই, আমার দরকার নাই, এই যে কোম্পানির মেকার যে হচ্ছে যে সে মেকার আমার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা আর একটা কোম্পানিকে দেখি, ইনি হচ্ছে মনে হয় খুব সম্ভব ইন্ডিয়ান কোম্পানি, ঠিক আছে, ইনি ইন্ডিয়ান কোম্পানি বলে মনে হচ্ছে, ঠিক আছে। এনারা সব ইন্ডিয়ান, ডিজিটাল অ্যাড স্পেশালিস্ট গ্রোথ মার্কেটিং, ঠিক আছে। তাহলে আমরা এই ভাইতে মনে করেন যখনই কাজ করব আমরা খুবই ইজি প্রসেসে কাজগুলো করব, কি করব, ইজি প্রসেসে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আরেকটা কোম্পানিকে দেখলাম, ইনভেস্টমেন্ট আছে এজেন্সি দেখলাম, আরেকটা দেখলাম, একটা মনে করেন আছে ক্লিক করব, এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করলেও হবে, ঠিক আছে। খালি যে ওনার এখানে ক্লিক করতে হবে তা না, এনার যে ওয়েবসাইট এখান থেকে কান্ট্রির ব্লক, মানে এটা কান্ট্রির ব্লক বলতেছে, সমস্যা না। আমরা কী করবো, এনাদের ডোমেইন নেমটা, এটা এনার ডোমেইন নেমটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে লিখবো সিইও লিখে এখানে স্পেস দেবো, আগে দিলেও হবে পরে দিলেও হবে, ঠিক আছে। আগে দিলেও হবে পরে দিলেও হবে, এটা যে আগে দিতে হবে তা কথা না, ঠিক আছে। এটা কান্ট্রির ব্লক যখন বলবে আমরা আটু রিলোড দিলে দেখি মনে করেন এটা হয় কি খোলে কিনা, অনেক দেশ আছে যে কান্ট্রির ব্লক পাবেন, ঠিক আছে, যে অনেকখানে আছে ক্লায়েন্টের ওয়েবসাইট। আমরা আরেকটা দেখবো, ঠিক আছে। আমাদের মনে করেন নেটটা স্লো, যার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারছি না। এখান থেকে এনার ওয়েবসাইট পেয়েছি, কিন্তু আমি যখন এইখানে চলে যাচ্ছি গুগল বিজনেসের থেকে যখন আমরা ক্লিক করলাম তার ওয়েবসাইটটা ব্লক দেখাচ্ছে, তো যখন আমরা ক্লিক করছি এখানে দেখেন আমার ওয়েবসাইটটা ব্লক। আর ধরেন আমি এখান থেকে ওনার কোম্পানির ডোমেইন নেমটা কপি করলাম, কপি করার পরে আমরা আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে মনে করেন হচ্ছে এনাদের ইটে চলে আসি, কোথায় চলে আসছে, এই যে ফাউন্ডার, এই ফাউন্ডার এখান থেকে আমরা ডাইরেক্ট ক্লিক করলাম, ক্লিক করলে দেখবো যে ওই কোম্পানির ওয়েবসাইটে চলে আসে কিনা, হ্যাঁ ওই কোম্পানির ওয়েবসাইটে চলে আসছে। এবার আমরা একটা জিনিস দেখি, এই এদের ওয়েবসাইটটা আমরা এখান থেকে কপি করতে পারছি কিনা, এই যে ওয়েবসাইটটা আর সেম ওয়েবসাইটটা যদি এক হয় তাহলে আমরা মনে করেন কী করবো, এই ওয়েবসাইটটা বাস এই ওয়েবসাইটটা কপি করলাম, এই ব্লক ওয়েবসাইট যে কান্ট্রি ব্লক ওয়েবসাইটটা কপি করলাম, আর এই যে এনাদের এই পেজ থেকে এটা কপি করলাম, কপি করার পরে আমরা দেখব যে দুইটা ওয়েবসাইট একই কিনা, দুইটা ওয়েবসাইট যদি একই থাকে তাহলে এই ডাটাগুলো বা এই ইনফরমেশনগুলো নিব, ঠিক আছে। দেখেন
এবার এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আমি আবারও যেটা বলছি, যখন এখানে আছে দেখবেন যে কান্ট্রি ব্লক, এবার তো আপনারা ইসের ভিতরে ঢুকতে পারবেন না, আপনারা তো সেভাবে মনে করেন আছে লিঙ্কডিনের ভিতরে ঢুকতে পারবেন না, বা ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটে না গেলে তো আপনি মনে করেন লিঙ্কডিন প্রোফাইল দেখতে পারবেন না, আপনার লোগো দেখতে পারবেন না, ঠিক আছে। ওনার ওয়েবসাইটে না গেলে তো আপনি মনে করেন কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে। সেজন্য আপনাকে কী করতে হবে, আপনাকে মনে করেন একটু টেকনিক খাটাইতে হবে। এটা হচ্ছে আপনার টেকনিক, এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের টেকনিক। আপনি কী করবেন, আপনি এখান থেকে ডাইরেক্ট হচ্ছে না এই যে লিঙ্কডিন পেজ থেকে কী করবেন, লিঙ্কডিন পেজ থেকে আপনার মনে করেন ওয়েবসাইটে ভিজিট করবেন, ঠিক আছে। লিঙ্কডিন পেজ থেকে ওয়েবসাইটে ভিজিট করার পরে যদি এনার কাছে দেখেন, এই যে এটা কপি করলাম, এখানে ক্লিক করলাম, এইখান থেকে যদি আমাদের কান্ট্রি ব্লক দেখায় তাহলে বুঝতে হবে যে হচ্ছে যে এটা আমাদের ঠিক নাই। দেখেন এটা আপনার মনে করেন, আর এই যে ওয়েবসাইট আমাদের এক না, ঠিক আছে। এই যে ওয়েবসাইট আর এই ওয়েবসাইট আমাদের এক না, আমাদের এই ওয়েবসাইটের মনে করেন হচ্ছে আপনার এখানে শো করছে, তাহলে আমরা এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট এক না, তাহলে আমরা এটাকে নিব না, ঠিক আছে, নিলাম না। কেন আমাদের ওই পেজ আর এই পেজ কিন্তু আমাদের মনে করেন একই শো করছে না, ঠিক আছে। তাহলে আমরা আটটা এখানে আসি, আমরা আটটা ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি আসার পরে এখান থেকে আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এখান থেকে কী করবো, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইটটা ওপেন হবে, আমরা এখান থেকে ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। ওয়েবসাইটটা ওপেন করে নিলাম, আমাদের সামনে নতুন একটা ইন্টারফেসে এনাদের ওয়েবসাইটটা ওপেন হবে। ওয়েবসাইটে হওয়ার পর এই যে ডোমেইন নেমটা আমরা দেখতে পাচ্ছি, ডোমেইন নেমটা কপি করলাম। এই যে ডোমেইন নেমটা www পর থেকে .com পর্যন্ত যেটা সেটা ডোমেইন নেম বোঝায়, এই ডোমেইন নেমটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করে স্পেস দিলাম CEO দিয়ে স্পেস দিয়ে ইন্টার মারলাম। ইন্টার মারার পর আমরা এখানে আসলাম, আসার পরে এখানে আমরা একটু নিচের দিকে আসি, আসার পরে দেখেন এখান থেকে লিঙ্কডিন পেয়ে গেছে, লিঙ্কডিনটা আমরা নিয়ে নিলাম। আমরা কি নিলাম, এই লিঙ্কডিন, এই যে নিচের লিঙ্কডিন আছে এই বার থেকে লিঙ্কডিনটা নিয়ে নিলাম। এই লিঙ্কডিনটা নেওয়ার পরে আমাদের লিঙ্কডিনটা এখানে শো করছে। তাহলে আমাদের এই যে এটা পেয়ে গেছে CEO, এখানে CEO থেকে যে ফার্স্ট ইনি হচ্ছে CEO বা আছে ডিসিশন মেকার এখানে যারা আছে তাদেরকে আমরা নিতে পারবো, ঠিক আছে। এনাকে একজন দেখাচ্ছে, এনাকে নিয়ে নেই, বা এই যে এনাকে আছে, এনার নামটা কি বলছে দেখেন, CEO বা কফাউন্ডার এনা আছে, ঠিক আছে, এনার নামটা এখানে শো করছে। তাহলে আমি কি পেয়েছি, এনাদের মনে করেন আছে কোম্পানির আছে ওয়েবসাইটের লোগোটা পেয়ে গেছি, এই কোম্পানির ওয়েবসাইটের লোগোটা আমি পেয়ে গেছি। আসার পরে এখান থেকে আমরা কী করবো, আমরা পিপলে চলে আসলাম। পিপলে চলে আসার পরে এনাদের মনে করেন আছে যে কোম্পানি যারা আছে এমপ্লয়ি আছে তাদেরকে আমরা ফাইন্ড আউট করবো। তাহলে এই দেখেন এনার মনে করেন আছে এই যে লোগো, এই যে কোম্পানির যে লোগো, আর এনার ওয়েবসাইটে এই লোগো কিন্তু আপনার একই শো করছে। ইনি কি বলছে, co-founder অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, তাহলে এনাকে আমরা নিতে পারি। তাহলে এনার নামটা এটা কী করলাম, আমরা এনার নামটা কপি করব। আমরা কী করবো, এনার নামটা কপি করব, ঠিক আছে। আমরা কী করবো, ওনার নামটা আমরা কপি করব। কপি করলে আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, আমার ওইখানে রিলোড লেগে আমার এখানে আছে কেটে গিয়েছে। দেখি আমরা দেখি ওইটা কি হয় সেটা আমাদের এখানে একটু দেখছে। আমার এখানে ক্লিক করছে, আমার পিসি প্রসেসর পরিমাণ স্লো করছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করলাম, এনার যে হচ্ছে যে নামটা, নামটা আমরা কপি করব। আমরা এনার নামটা কপি করলাম, কপি করার পরে আমরা কোথায় নিয়ে যাই, আমাদের গুগল স্প্রেডশিটে নিয়ে চলে আসলাম। এটা কপি করলাম, কপি করার পরে এখানে আমরা চলে আসলাম। আসার পরে গুগল যে স্প্রেডশিট, এখান থেকে গুগলের যে স্প্রেডশিট এইখানে আমরা আসলাম। আসার পরে এইখানে ক্লিক করলাম, আমরা গুগল স্প্রেডশিটে আসলাম। আমরা একটু ওয়েট করি, গুগল স্প্রেডশিটে এসে আমরা এখানে পেস্ট করলাম। ফার্স্ট আমরা এখানে ডবল ক্লিক করে পেস্ট করবো, ডবল ক্লিক করে পেস্ট করলাম। পেস্ট করার পরে লাস্টে যেটা আছে এটা Ctrl+X দিয়ে কাট করলাম, Ctrl+X দিয়ে কাট করার পরে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে এবার ইউআরএলটা, লিঙ্কডিন যে ইউআরএলটা আছে এটা আমরা পেস্ট করলাম। পেস্ট করে আমরা এখানে কপি করলাম, আমরা কি করবো, লিঙ্কডিন ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এখান থেকে আমরা একটু ক্লিক করলাম, কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে আমরা লিঙ্কডিন ইউআরএলটা এখানে পেস্ট করলাম, লিঙ্কডিন ইউআরএলটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এখান থেকে কাট করব। এখান থেকে আমরা
কি করব, আমরা এখানে ইমেল অ্যাড্রেস আমাদের অ্যাপলোডারে আইওটা আপনাকে এখানে চলে আসুক, আমরা ইমেল অ্যাড্রেসটা কাট করব, ঠিক আছে। তার আগে আমরা একটু কাজ করি না, আমরা এখানে আছে এখান থেকে ধরেন আমরা এখান থেকে এগুলো হয়ে গেছে, ঠিক আছে। আমরা এগুলো সবগুলো আমরা একটু বড় করে রাখতে পারি বা ছোটো করতে পারি, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, আমরা একটু এখান থেকে অ্যাপোলোটা চলে আসছে, আসার পরে যে অ্যাস ইমেল এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে ফাইন্ড আউট করবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা এই দেখেন, এখান থেকে যে ইমেল আছে, ইমেল সেন্ড ইমেল, তারপরে আছে কপি ইমেল। এই যে কপি ইমেলে ক্লিক করলাম, কপি ইমেল থেকে আমরা কোথায় পেস্ট করব, আমরা কপি ইমেল থেকে আমাদের গুগল স্প্রেডশিটে চলে যাব, দিয়ে ইমেল অ্যাড্রেসটা ডবল ক্লিক করে আমরা ইমেল অ্যাড্রেসটা পেস্ট করব, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে আমরা কী করব, আমরা এটা ধরেন আমরা এখান থেকে কী করলাম, এটা মানে আছে সম্পূর্ণ ধরলাম, ধরার পর আমরা এখান থেকে এটা মানে হচ্ছে লাস্টে এসে ছেড়ে দিব। আমরা কী করবো, লাস্টে এসে ছেড়ে দিব। ধরেন এখান থেকে আমাদের এই ধরেন আমরা এখানে 110টা ডাটা কালেক্ট করছি, আমরা 110টা ডাটা এখান থেকে আমরা কালেক্ট করলাম, ঠিক আছে, একটা একটা করে। আপনি একটা একটা করে কালেক্ট করবেন। কালেক্ট করার পরে এখানে আপনি কী করবেন, ধরেন ক্লায়েন্টকে আপনি রিপোর্ট জমা দেবেন। ধরেন আমরা 110টা ডাটা কালেক্ট করলাম। এবার আমরা কি করব, এখান থেকে এখানে আছে আমাদের এই যে আমরা এই যে ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটে আমাদের থেকে এই যে এফে মনে আমাদের লেখাগুলো চলে যাচ্ছে। আমরা কি করব, এই লেখাগুলো মনে করি একটা মনে করেন আছে কলামের ভিতরে রাখবো। তার জন্য এখান থেকে আমরা ট্যাক্স রিফিকি থেকে এই ক্লিপে ক্লিক করব, যেটা বাম পাশে ক্লিপ থেকে আমরা কি করব, একদম নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে আমরা দুইটা মার্জিন নিয়ে নেবো, এখানে তিনটা নিতে পারি, তিনটা নিয়ে আমরা এখান থেকে মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করব দা ইন্ট, ঠিক আছে, ক্লায়েন্টকে দেখানোর জন্য, ঠিক আছে। দা ইন্ট লিখবো, দা TH দা ইন্ট END ইন্ট লিখে আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমরা কী করব, এটা বড় করলাম, আমরা একদম আমরা বড় করলাম, বোল্ড করলাম, ঠিক আছে। বোল্ড করার পরে আমরা কী করব, এই লেখাটা একটু করে দিলাম, দেওয়ার পরে আমরা লেখাটা মিডিলে আসি কিনা এটা দেখবো। দেখার পরে আমরা এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। এবার এখান থেকে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে স্কিপি ক্লিক করবো বা স্কিপি ক্লিক করলাম। স্কিপি ক্লিক করার পরে এখানে স্কিপি ক্লিক করার পর আমাদের এই লেখাটা চলে আসবে। এখান থেকে রেস্ট্রিক্টেড মুড থাকবে, রেস্ট্রিক্টেড মুড এনিউইড করে দেবো। তখন এখান থেকে আমরা কী করবো, আবার শেয়ারে ক্লিক করবো। শেয়ারে ক্লিক করার পরে স্কিপি ক্লিক করলাম। স্কিপি ক্লিক করার পরে রেস্ট্রিক্টেড মুড থাকবে, এনিউইড লিঙ্ক কপি করলাম। কপি করার পরে এই লিঙ্কটা আমরা ক্লায়েন্টকে জমা দেবো। আমি আশা করি কি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা এখান থেকে 20টা করে এখানে কাজ করবেন। কী করবেন, 20টা করে আপনার এখানে আছে কাজ করে এখানে জমা দেবেন। কপি করবার ডানে ক্লিক করবেন, দিয়ে মানে ক্লায়েন্টকে দিয়ে দেবেন, ঠিক আছে। আর যে যার সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, ঠিক আছে। তাহলে ভালো থাকেন সবাই,